প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের স্বাগত। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে বাসায় একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি বানাই। তো চলুন দেখাই আপনাদেরকে আমার মিষ্টি বানাতে কি কি উপকরণ লাগে। তো একটা একটা করে আপনাদেরকে দেখাবো আমি কি কি উপকরণ দিয়ে আজকের মিষ্টিগুলো বানাই। বন্ধুরা, মিষ্টি বানাতে যা যা লাগবে চলুন দেখে নিই এক নজরে। তো প্রথমেই কিন্তু আমার লাগছে হচ্ছে সুজি। এই যে তীর মার্কা সুজি আমি নিয়েছিলাম। তো এই যে সুজি নিয়েছিলাম এক প্যাকেটে। তো এই প্যাকেট আমি ইউজ করেছি সুজির জন্য। এই যে সুজি আমি নিয়েছি, এই কাপের 1 কাপ হচ্ছে আমি সুজি নিয়েছি। আপনারা বাসায় যে কোনো কাপ ইউজ করতে পারেন, আর যেই কাপ ইউজ করবেন সেটা দিয়েই আপনারা মেজারমেন্ট করে নিতে পারবেন। আমি এই কাপ দিয়ে এই যে এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তারপর আমার লাগবে হচ্ছে এই যে ঘি, প্রাণ ঘি নিয়েছি। তো আপনারা ঘি নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের ঘি দিয়ে আপনারা কিন্তু বানাতে পারবেন। তারপর আমার লাগবে হচ্ছে চিনি। আমি এই যে এই কাপ দেখছেন, এই কাপের আমি 2 কাপ চিনি নিয়েছি। এটা হচ্ছে শিরার জন্য, যখন আমি মিষ্টিটা শিরাতে দিব তার জন্য আমি এই যে 2 কাপ চিনি নিয়েছি। তো এটা দিয়ে আমি শিরা করব, আর শিরা যখন রেডি করব তার জন্য আমার লাগবে হচ্ছে 3টা এলাচ। তো আমি এই যে এগুলোর সাথে 3টা এলাচ দিয়ে দিলাম। তো এটার জন্য আমি শিরা করব, তার জন্য 3টা এলাচ দিয়েছি। সাথে আমার লাগবে হচ্ছে গুঁড়া দুধ। এই যে আমি এখানে একটা 50 টাকা দামের প্যাকেট কিনেছি। আপনারা 10 টাকা দামের প্যাকেটগুলো 2টা প্যাকেট নিলেই কিন্তু আপনারা বানাতে পারবেন। গুঁড়া দুধ নিলেই হবে 2টা প্যাকেট। তারপরে এখানে আমার লাগবে হচ্ছে লিকুইড দুধ। এই যে গরুর দুধ আমি প্যাকেট নিয়েছি এখানে 1 কেজি একটা প্যাকেট আপনারা নিতে পারেন। 1 কেজি প্যাকেট দিয়ে কিন্তু আপনারা 2 কাপ দুধ হবে, ঠিক আছে? 2 কাপের বেশি হবে। আপনারা জাল দিয়ে 2 কাপ করে তারপর আপনারা এটা রান্না করবেন মিষ্টি বানানোর জন্য, ঠিক আছে? আমি যখন করব সেটা কিন্তু আপনাদের সাথে আমি আবার শেয়ার করে দিব কিভাবে আমি বানাই। তো দেখতে হলে এবং জানতে হলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে যে আমি কিভাবে মিষ্টি বানাই। তারপরে আমার লাগবে হচ্ছে এই যে এটা হচ্ছে কর্নফ্লাওয়ার নিব 1 চামচ। আর এখানে হচ্ছে বেকিং সোডা। এই যে এটা হচ্ছে বেকিং সোডা। তো এখান থেকে আমি নিব 1/2 চামচ। চায়ের চামচে 1/2 চামচ হচ্ছে বেকিং সোডা, আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। তো সব কিছু তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে এখন দেখাবো হচ্ছে পাতিল, এটার মধ্যে আমি মিষ্টি বানাবো। আর এই পাতিলটা আমি কিনেছি হচ্ছে যখন আমি ফার্নিচার কিনতে যাই। আমার ফার্নিচার কেনার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে যাই, তখন কিন্তু আমার হাজবেন্ড আমাকে এই পাতিলটা কিনে দিয়েছিল। তো দেখেন পাতিলের শেপটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো কিন্তু ভিজাতে পারবো শিরার মধ্যে, তার জন্য কিন্তু আমি এই পাতিলটা এনেছি। তো আপনাদেরকে দেখালাম পাতিলটা কেমন লাগলো, আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা চলুন একটা একটা করে আমরা উপকরণ সব তো দেখিয়ে দিলাম, এখন আমার মিষ্টি বানানোর পালা। তো বন্ধুরা এই যে আমি পানি দিয়ে দিয়েছি, চিনি আর পানি মিক্স করে নিব। শিরা বানানোর জন্যই কিন্তু আমি এই পাতিলে চিনি দিলাম, সাথে দিয়ে দিয়েছি পানি এবং এলাচ। তো চিনিটা ভালো করে এগুলোর সাথে পানির সাথে মিশিয়ে তারপর আমি চুলাতে জাল দিব 2 থেকে 3 মিনিট। এর বেশি জাল দিবেন না, বেশি ঘন হলে কিন্তু আবার শিরা মিষ্টির ভিতরে যাবে না। তো পরিমাণ মতোই কিন্তু আপনার বেশি আঠালো করা যাবে না, হালকা একটু চিটচিটে ভাব থাকবে যখন, তখনই আপনারা শিরাটা উঠিয়ে ফেলবেন। তো শিরা এখান দিয়ে হতে থাকুক, তারপরে আমি বাকি প্রসেস করে নিচ্ছি। বন্ধুরা এখান দিয়ে আমি এই যে দুধ জাল দিয়ে নিয়েছি। এখন সুজিটা আমি ভেজে নিব। এই যে ঘি দিয়েছি, ঘিয়ের মধ্যে এখন আমি যে সুজি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। তো এই তো সুজিটা আমি ভালো করে হালকা করে টেলে নিব। তো সুজিটা হালকা করে টেলে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি এই যে দুধ দিয়ে নিচ্ছি।
বন্ধুরা এখন এই যে অল্প অল্প করে দুধ দিয়ে এটা রান্না করব। আমি 1 কাপ এখানে দিয়েছি, দিয়ে এই যে নেড়ে নিচ্ছি। তো প্রথম অল্প করে দিয়ে এগুলো সব মিক্স করে নেবেন, তারপরে আমি আবার বাকিটুকু দিব। তো বন্ধুরা এগুলো আমি কিন্তু দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি। তো এখন হালকা একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আমি এটা ভালো করে একদম মানে মথে নিব, তারপরে কিন্তু আমি মিষ্টি বানাবো। তো এই যে দেখুন, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন এই যে এরকম অবস্থায় আছে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টি বানাই। বন্ধুরা তো সবগুলো মিষ্টি কিন্তু আমি এই যে এরকম এখান থেকে নিয়ে আমি এরকম করে গোল গোল করে বানিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। তো প্রত্যেকটাই কিন্তু আমি এগুলো এভাবে বানিয়ে নিব, একটু একটু করে নিয়ে তারপর এগুলো এরকম বানিয়ে তারপর আমি তেলে ভেজে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা আমার মিষ্টি বানানো ডান, আমি এখন শিরাতে দিয়ে দিয়েছি। তো এগুলো কয়েক ঘন্টা পর যখন শিরা পুরাটা এটার ভিতরে যাবে তখন কিন্তু এই যে দেখুন এগুলো একটু আগে দিয়েছিলাম, আর এই যে এখন কালো কালো যেগুলো দেখছেন এগুলো মাত্রই দিয়েছি, এর জন্য এরকম কালার। তো এটা যখন শিরাটা খাবে তখন কিন্তু এরকম লাল কালার হয়ে যাবে। তো কয়েক ঘন্টা পর পুরাটা শিরা ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে আবার দেখাবো বন্ধুরা। তো আপনারা কমেন্টস করে জানাবেন আমার মিষ্টি রেসিপি দেখে আপনাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা আমার কিন্তু মিষ্টি বানানো একদম কমপ্লিট। আমি একদিন পরে রসে ডুবানোর পরে আমি বিকেলের দিকে এটা ভিডিও শ্যুট করছি। তো রাত্রে ভিজিয়েছিলাম, সারা রাত্র ছিল, তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বের করে এখন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার মিষ্টি রেসিপিটা কেমন লাগলো, আর দেখতে কি একদম দোকানের মিষ্টির মতো কি মনে হচ্ছে কি না। আর আমি উপরে মাওয়া দিয়ে দিয়েছি, সাদা সাদা এগুলো দেখছেন। তো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবে মিষ্টি বানাতে পারেন বাসায়। তো খুবই মজাদার মিষ্টি। আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল মৌসুমী আক্তার রিমা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুকেও ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।